ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো বুধবার 19 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, ভাদ্র মাসের 4 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং 5ই রবিউল আউয়াল 1448 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 5ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসটি অত্যন্ত পবিত্র, গুরুত্বপূর্ণ, প্রিয় মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস 12ই রবিউল আউয়াল। আজকে থেকে ঠিক 7 দিন পর আগামী বুধবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তেলাওয়াত শুরু করার আগে কিছু ছোট্ট সূচনা বক্তব্য দেই। সূরা আল আযহাবের পবিত্র কোরআনের 33তম সূরা আল আযহাব থেকে তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করছি, সঙ্গে কিছু টিকা উপস্থাপন করছি। এইটা শুরু হয়েছে 243 নম্বর পর্ব থেকে এবং এ পর্যন্ত আমরা 43, 44, 45 এবং 46 চারটি পর্ব শেষ করেছি। এখন উপস্থাপন করবো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, 247তম পর্ব 247। এই আজকের পর্বে আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র স্ত্রীগণ সম্বন্ধে ওনাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ এবং ওনাদের সামনে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো এই নিয়ে আলোচনা হবে। আজকে আমরা আলোচনা 28 থেকে 35 আয়াত তেলাওয়াত করব মাত্র সূরা আল আযহাব, এবং সঙ্গে আমরা কিছু টিকা যেটা প্রয়োজনীয় বোঝার সুবিধার্থে সেটা আমরা তুলে ধরব। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং টিকা বলি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কুরআন, যেটার নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তাফসীর, যেটার নাম নুরুল ইরফান, এই উভয়ের সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং অনেক সময় আমরা আরেকটি কিতাব থেকে উদ্ধৃত করি, আপনাদেরকে শোনাই, সেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত চমৎকার একটি কিতাব, নাম এক নজরে কোরআন। আমরা এখন পবিত্র কোরআনের সূরা আল আযহাবের 28 থেকে 35 আয়াত তেলাওয়াত করব এবং তার অর্থ ও টিকা বলবো। তার পূর্বে আমরা একটি মোনাজাত করি, যে মোনাজাতটির উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই তেলাওয়াতকে আপনাদের নিকট সহজে পৌঁছায় দেন, আমার জবানের দুর্বলতাগুলোকে কমিয়ে দেন, আপনাদের বোঝার শক্তি বাড়িয়ে দেন, আমার বলার শক্তি বাড়িয়ে দেন। রাব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এবং আমরা একটু দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا.
وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا نساء النبي من يأتي منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشئين والخاشئات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন অর্থ পড়া শুরু করছি আয়াত 28 আল সূরা আল আযহাব থেকে। হে অদৃশ্য সংবাদদাতা নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা কুল, হে অদৃশ্য সংবাদদাতা নবী, আপনার স্ত্রীগণকে বলে দিন, যদি তোমরা পার্থিব জীবন ও সেটার ভূষণ কামনা করো তবে এসো, আমি তোমাদেরকে সম্পদ দেই এবং সৌজন্যের সাথে ছেড়ে দেই। আর যদি তোমরা আল্লাহ ও তার রসুল এবং পরকালের ঘর চাও তবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের মধ্যকার সৎকর্মপরায়ণ নারীদের জন্য মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। দুইটা আয়াত একসঙ্গে এখানে দুইটি প্রস্তাব আছে, একটি যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি আপনার স্ত্রীগণকে বলুন। এই দুইটা প্রস্তাব এখানে টিকা 68টা গুরুত্বপূর্ণ বেশি, আমরা একটু পড়ে শুনি। শানে নজুল এই আয়াতের, হুজুরের পবিত্র বিবিগণ হুজুরের দরবারে পার্থিব সামগ্রী ও ব্যয় বাড়ানোর দাবি জানিয়েছিলেন, যেটা হুজুরের পছন্দ হয় নাই, কেননা হুজুরের ঘরে ছিল পার্থিব বিলাসিতার প্রতি অনাসক্তি এবং স্বল্পের মধ্যেই তুষ্টি। এই প্রসঙ্গে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে যাতে হুজুরের পবিত্র বিবিগণকে ওই ইখতিয়ার দিয়ে দেওয়া হলো
যা পরবর্তীতে উল্লেখ করা হয়েছে। স্মরণতব্য বা টু বি রিমেম্বার্ড যে তখন হুজুরের 9 জন স্ত্রী ছিলেন যখন এই আয়াত শরীফ নাজিল হচ্ছে। 5 জন কুরাইশ বংশীয়া এবং 4 জন কুরাইশ বংশের বাইরের। 5 জন কুরাইশ বংশীয়া, তারা ছিলেন হযরত আয়েশা সকরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা, হযরত হাফসা, হযরত রামালাহ, হযরত উম্মে হাবিবাহ বিনতে আবি সুফিয়ান, হযরত উম্মে সালমা বিনতে আবি উমাইয়া এবং সাওদা বিনতে জামআহ। আর যে 4 জন কুরাইশ বংশের ছিলেন না তারা হলেন জাইনাব বিনতে জাহশ আসাদিয়া, মাইমুনাহ বিনতে হারিস মিলালিয়া, সাফিয়াহ বিনতে হুয়াই খাইবারিয়া এবং জুয়াইরিয়াহ বিনতে হারিস মুস্তালাকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এরপরে আমরা এখন 30 নম্বর আয়াতে যাই। হে নবীর স্ত্রীগণ, যে তোমাদের মধ্যে সুস্পষ্ট লজ্জার পরিপন্থী কোনো দুঃসাহস দেখায় তাকে অন্যদের চেয়ে দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে এবং এটা আল্লাহর জন্য সহজ। আয়াত 31। আর যে কেউ তোমাদের মধ্যে অনুগত থাকে আল্লাহ ও রসুলের প্রতি এবং সৎ কাজ করে, আমি তাকে অন্যান্যের চেয়ে দ্বিগুণ সওয়াব দেব, আর আমি তার জন্য সম্মানজনক জীবিকা প্রস্তুত করে রেখেছি। হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীর মতো নও। যদি আল্লাহকে ভয় করো তাহলে কথায় এমন কোমলতা অবলম্বন করো না যেন অন্তরের রোগী কিছু লোভ করে। হ্যাঁ, ভালো কথা বলো। এই 4টা আয়াত 32, 31, 30, 29, 28 নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 32, 31, 30, 29, 28 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণকে সম্বোধন করে। আয়াত 33 থেকে পড়ছি। আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থাকিও না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা। আর নামাজ কায়েম রাখো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো। হে নবীর পরিবারবর্গ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেবেন। আর স্মরণ করো যা তোমাদের ঘরে পাঠ করা হয়, আল্লাহর আয়াতসমূহ ও হিকমত। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক সূক্ষ্ম বিষয় জানেন, সর্ব বিষয়ে অবহিত। এরপরে আমরা পড়লাম আয়াত 33 এবং 34ও একই ধারাবাহিকতা, 28 থেকে 34 একই ধারাবাহিকতায়। এখানে কয়েকটা টিকা ছিল, আমরা সেগুলো একটু পড়ে শুনি। আয়াত 83, এই আয়াতটা ছিল আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো। আয়াত 33-এ বলা আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। অর্থাৎ এখানে বলা হচ্ছিল নিজেদের গৃহসমূহে থাকো। এখানে ব্যাখ্যা হচ্ছে নারীদের জন্য পর্দা করা ফরজ, বিনা কারণে ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ, গ্রহণযোগ্য শরীয়ত সম্মত কারণে অবশ্যই সিদ্ধ। একথাও বোঝা গেল যে হুজুরের বিবিগণ ও হুজুরের আহলে বাইত
কেননা হুজুরের ঘরগুলো তাদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। শর্তব্য বা টু বি রিমেম্বার্ড, এখানে ঘরগুলো সম্পর্কে তাদের দিকে মালিকানার সম্পর্কের কারণে নয়, বরং অবস্থানের সম্পর্কের ভিত্তিতেই। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তিগুলো হুজুরের ওফাত শরীফের পর ওয়াকফ উত্তরাধিকার কার্যকর হয় না। টিকা 86 যেখানে বলা আছে, আল্লাহ তো এটাই চান যে তোমাদের প্রত্যেককে প্রত্যেক অপবিত্রতা থেকে দূরীভূত করে দেবেন। হে নবীর পরিবারবর্গ, হে নবীর পরিবারবর্গ, ইন্নামা ইউরিদুল্লাহ লিয়াযহিবা আনকুমুর ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবীর পরিবারবর্গ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দেবেন। টিকা 86-তে বলা হচ্ছে, যেহেতু আহলে বাইত সম্বন্ধ পদটি পুংলিঙ্গ, সেহেতু এখানে সর্বনামও পুংলিঙ্গ ব্যবহার করা হয়েছে, এটা গ্রামেটিক্যাল। যদিও এতে সম্বোধন করা হয়েছে পবিত্র বিবিগণকে, যেমন হযরত মূসা আলাইহিস সালাম আপন বিবির উদ্দেশ্যে বলেছেন, ফাকালা লি আহলিহিম মাকসুরা, অতঃপর তিনি তার স্ত্রীকে বললেন, এর অর্থ হলো দাঁড়াও, তোমরা অবস্থান করো। সূরা 20 আয়াত 10। আরও এরশাদ করেন যে তাআল্লাকুম তালুন, যেন তোমরা আগুন পোহাইতে পারো। আমরা যদি স্মরণ করি, অতীতে আমরা আলোচনা করেছি, ব্যাখ্যাগুলো বলেছি। মূসা আলাইহিস সালাম যখন মাদয়াইন থেকে ফেরত যাচ্ছিলেন, তখন একটা পর্যায়ে এসে তিনি বলেছিলেন যে আমি ওই পাহাড়ের কাছে আগুন দেখতে পাচ্ছি, তোমরা এখানে দাঁড়াও, আমি ওখানে যে দেখে আসি, হয়তোবা তোমাদের জন্য কিছু গরম উত্তপ্ত কয়লা আনতে পারবো, হয়তোবা, এরকম বলেই তিনি চলে গিয়েছিলেন। ওই আয়াতগুলোর রেফারেন্স এখানে এসছে। 87 নম্বর টিকা, এখানেই আছে একই আয়াতে 33, সেখানে বলছে, সঠিক অভিমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ ও সন্তানগণ সবাই আহলে বাইত, অর্থাৎ হুজুরের পরিবারভুক্ত। আওলাদ বা সন্তানগণ আহলে বাইত হওয়া প্রসিদ্ধ হাদিস এক কিসা থেকে বোঝা যায়, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমায়েছেন, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত। আর পবিত্র বিবিগণ, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না আহলে বাইত হওয়া এই আয়াত থেকে বোঝা গেল। সে আয়াতটা কি? বাংলা অর্থাৎ এবং স্মরণ করুন, হে মাহবুব, যখন আপনি প্রত্যুষে আপনার বাসস্থান থেকে বের হয়েছিলেন মুসলমানদেরকে যুদ্ধের মোর্চাগুলো থেকে সজ্জিত করার নিমিত্তে। এটা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আয়াত 121। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার ঘর থেকে উহুদ যুদ্ধের জন্য তশরিফ নিয়ে গিয়েছিলেন, যাকে মহান রব হুজুরের আহল বলে আখ্যায়িত করেছেন। এখন আমরা 34 নম্বর আয়াতে যাই, শেষ করেছি। এখন অর্থ বলবো 35 নম্বর আয়াত এবং আজকের আলোচনার জন্য শেষ আয়াত। 35, নিশ্চয়ই মুসলমান পুরুষ ও মুসলমান নারীগণ, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীগণ, অনুগত পুরুষ ও অনুগত নারীগণ, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারীগণ, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারীগণ, বিনীত পুরুষ ও বিনীত নারীগণ, দানশীল পুরুষ ও দানশীল নারীগণ, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ, স্বীয় লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী পুরুষ ও হেফাজতকারী নারীগণ, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ। এই সবার জন্য আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান তৈরি রেখেছেন। টিকা অনেকগুলি আছে, সেই টিকাগুলি আমরা পড়ে শোনাই এবং অতঃপর আজকের আলোচনা শেষ হবে। টিকা নম্বর 90, পেজ 1127। যখন হুজুরের পবিত্র বিবিগণের বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখিত হয়ে
ইতিপূর্বেকার আয়াতগুলি অবতীর্ণ হলো, তখন হযরত আসমা বিনতে উমায়স ও অন্যান্য মুমিনের স্ত্রীগণ আরজ করলেন, কোট, যদি আমাদের মধ্যে কোনো প্রশংসনীয় বৈশিষ্ট্য থাকতো তবে আমাদের প্রসঙ্গেও আয়াত অবতীর্ণ হতো এবং আমাদের কথাও কোরআন পাকে আলোচিত হতো। এই প্রসঙ্গে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। এই আয়াত 35 সূরা আল আহজাব। কতগুলি বৈশিষ্ট্য বলা হয়েছে? ঈমানদার, অনুগত, সত্যবাদী, ধৈর্যশীল, বিনীত, দানশীল, রোজা পালনকারী, স্বীয় লজ্জাস্থান হেফাজতকারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী। 9টি বৈশিষ্ট্য মুসলমান পুরুষ ও মুসলমান নারীগণ, তাদের মধ্যে এই 9টি বৈশিষ্ট্য যাদের আছে তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন সবার জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান তৈরি করে রেখেছেন। টিকা নম্বর 91। এই আয়াতগুলোর মধ্যে পুরুষদের সাথে নারীদের 10টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখানে ইসলাম মানে আল্লাহ ও রাসূলের আনুগত্য, ঈমান মানে বিশুদ্ধ আকীদা, কুনুত মানে অন্তরের আনুগত্য, সবর মানে আল্লাহর নির্দেশগুলো পালন ও মনের কুপ্রবৃত্তির বিরোধিতার উপর অটল থাকা এবং বিপদ আপদে ভীত হয়ে না পড়া, খুশু মানে ইবাদতসমূহ পালনকালে অন্তর অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাথে থাকা, আর অন্যান্য বৈশিষ্ট্যগুলি তো সুস্পষ্টই। টিকা 92। আজকের আলোচনার একদমই শেষ বাক্য, অন্তর ও মুখ উভয়টি সহকারে আল্লাহকে স্মরণ করা, অথবা নামাজ ব্যতীত আরও বেশি করে আল্লাহকে স্মরণ করা, অথবা শয়নে জাগরণে আল্লাহকে স্মরণ করা, অথবা নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ সম্পন্ন করা, অথবা দ্বীনি ইলম ধর্মীয় জ্ঞান চর্চায় মশগুল থাকাই হচ্ছে ওই বাক্যের মানে, আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করো। মোট কথা, আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করার বহু পন্থা রয়েছে, কয়েকটি মাত্র এখানে আলোচিত হলো। আজকের পর্ব 247 এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।